আমরা যখন আমাদের হিসাবগুলো বারবার দিচ্ছি তবুও আমাদের দিকে প্রশ্ন তোলা হচ্ছে, অথচ যারা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি এবং বাস স্ট্যান্ড থেকে শুরু করে সকল জায়গায় বাংলাদেশ চাঁদাবাজিতে লিপ্ত, তাদের অর্থনৈতিক সোর্সটা কোথায় সেটা আমরা জানতে চাই। জাতীয় নাগরিক কমিটিতে আমরা যারা ছিলাম আমাদের প্রত্যেকেই স্টেবল ব্যবসা করে, চাকরিজীবী অথবা রাজনীতিবিদ। আমাদের প্রত্যেকেরই সামর্থ্য ছিল যে সংগঠনের জন্য কিছু ডোনেশন করার, এবং আমাদের কিন্তু নিয়ম এটা, কমপক্ষে 1,000 টাকা আমাদের সংগঠনের জন্য, জাতীয় নাগরিক কমিটির জন্য ডোনেট করতে হবে, এবং তার ঊর্ধ্বেও অনেকে দিত। কারো 10,000 20,000 টাকা প্রতি মাসে দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের যেহেতু ছিল এবং আছে, আমরা সেটি দিয়ে যাচ্ছি। এবং এখন পর্যন্ত আমাদের যারা কেন্দ্রীয় সদস্য আছে সেই নিয়েও আমাদের জন্য বহাল আছে। আমরা এটি প্রয়োজনে সময় হলে আমাদের অডিট প্রকাশ করব। কিন্তু যারা আসলে এই প্রশ্ন তুলে, তারা বছরের পর বছর বিভিন্ন সভা সমাবেশ এবং তারা বিভিন্ন প্রোগ্রাম যে করে সেইগুলোর ফান্ডিং কোত্থেকে আসে সেটা আমাদেরও জানার বিষয়। আমরা যখন আমাদের হিসাবগুলো বারবার দিচ্ছি তবুও আমাদের দিকে প্রশ্ন তোলা হচ্ছে, অথচ যারা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি এবং বাস স্ট্যান্ড থেকে শুরু করে সকল জায়গায় বাংলাদেশ চাঁদাবাজিতে লিপ্ত, তাদের অর্থনৈতিক সোর্সটা কোথায় সেটা আমরা জানতে চাই। আমরা আমাদের জায়গা থেকে একটি কথা স্পষ্ট বলতে চাই, ফ্যাসিস্ট খুনি হাসিনা যে সংবিধান প্রণয়ন করে গিয়েছে, সেই সংবিধানের আদলে যে ক্ষমতায় যাবে সেই ফ্যাসিস্ট হবে। আমরা চাই না পরবর্তীতে বাংলাদেশে এরকম একটি অভ্যুত্থানের প্রয়োজন হোক, যেখানে আমার 2,000 ভাইয়ের আবার রক্ত দিতে হবে এবং 36,000-এর উপরে আহত হইতে হবে। তো আমরা চাই যে সংবিধানটি পরিবর্তন করা হোক এবং এটি সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক ধারা বাংলাদেশে ফিরে আসুক, যার দরুন পরবর্তী সময়ে নির্বাচন হলে যেই ক্ষমতায় আসে, ক্ষমতার যেন ভারসাম্যটি বজায় থাকে। এবং বিএনপি যেটি চাচ্ছে সেটিতে তারা স্পষ্ট, তাদের কথায় গত 17 বছর ধরে তারা ক্ষুধার্ত। তারা মনে করছে নির্বাচন দিলেই তারা ক্ষমতায় চলে আসবে এবং তারা ক্ষমতায় থেকে যেই ধরনের লুটপাট তারা বিগত বছরগুলোতে চালিয়েছে সেটি তারা চালাবে, যেটি আমরা নমুনা আপনাদের মাধ্যমে দেখছি, সাংবাদিকদের মাধ্যমে আমরা নমুনা দেখে যাচ্ছি যে সারা বাংলাদেশে কী ধরনের লুটপাটের কি রাজত্ব কায়েম হয়েছে। গুলিস্তানের চাঁদা থেকে শুরু করে আপনি যাত্রাবাড়িতে যান অথবা উত্তরাতে যান, প্রত্যেকটি জায়গাতে তারা চাঁদাবাজিতে লিপ্ত। তারা মনে করছে যে এই চাঁদাবাজির লাইসেন্স গ্রহণ করার জন্য তাদের ক্ষমতা আসা জরুরি।